সিরিয়ায় ৫০ বছরেরও বেশি সময় ধরে আসাদ পরিবারের শাসনের অবসান ঘটেছে এক অত্যাশ্চর্য গতিতে। বিদ্রোহীরা মাত্র ২ সপ্তাহের মধ্যে একাধিক শহর দখল করে রোববার রাজধানী দামেস্কে প্রবেশ করে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ কোনোরকম প্রতিরোধ ছাড়াই দেশ থেকে পালিয়ে যান। কিন্তু কিভাবে এত দ্রুত সময়ের মধ্যে ঘটে গেল বাশার আল আসাদের পতন? সেই প্রশ্নই এখন দানা বেঁধেছে জনমনে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনী দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধের ফলে প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। সেনাবাহিনীর জনবল, সরঞ্জাম ও মনোবল চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেক সেনা চুক্তিভঙ্গ ও পালিয়ে যাওয়ার কারণে সেনাবাহিনী ২০১১ সালের পর থেকে প্রায় অর্ধেক জনবল হারায়। বাশার আল আসাদের সরকার মূলত ২ মিত্রদেশ ইরান ও রাশিয়ার উপর নির্ভরশীল ছিল। কিন্তু রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধের কারণে নিজেই সমস্যায় জর্জরিত। ইরানও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে বিপর্যস্ত। মূলত এ কারণেই বাশার বাহিনীর মধ্যে দুর্বলতা তৈরি হয় এবং তা বিদ্রোহীদের জন্য সুযোগ তৈরি করে। ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ সিরিয়ার যুদ্ধে আসাদকে সহায়তা করেছিল, কিন্তু ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে তারাও সিরিয়া থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হয়। এতে আসাদের বাহিনী আরও দুর্বল হয়ে পড়ে। হায়াত তাহরির আল শামের মতো বিদ্রোহী গোষ্ঠীগুলো আলেপ্পো ও ইদলিব প্রদেশ থেকে অভিযান শুরু করে এবং মাত্র কয়েকদিনের মধ্যে একের পর এক শহর দখল করে নেয়। বিদ্রোহীদের সাম্প্রতিক এই অগ্রগতির মুখে দুর্বল আসাদ বাহিনী কোনো উল্লেখযোগ্য প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, যার ফলস্বরূপ বাশারের পতন দ্রুত সময়ে ঘটে। সিরিয়ায় আসাদের পতনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান ও হিজবুল্লাহর উপর আঘাতের সরাসরি প্রভাব বলে উল্লেখ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও দাবি করেছেন তাদের কৌশল মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করেছে। বিশেষজ্ঞরা বলছেন আসাদের পতন সিরিয়ার ১৪ বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসানের একটি সূচনা হতে পারে, তবে দেশটিতে এখন নতুন করে রাজনৈতিক শূন্যতা ও অনিশ্চয়তা দেখা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিউজ ডেস্ক, আমাদের সময়।